বিশিষ্টজনদের সংবর্ধনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গান্ধী জয়ন্তী উদযাপন করল শিলচর রামনগরের গ্লোবাল পাবলিক স্কুল। গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের পরিচালিত গ্লোবাল পাবলিক স্কুলের তরফে স্থানীয় জননী ভবনে বুধবার জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা। বক্তব্য উপস্থাপন করতে গিয়ে অতিথিরা গান্ধীজির শিক্ষা এবং দর্শনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি সহ মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পরে ৫ জন বিশিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে শিলচর রামনগর আইএসবিটি অঞ্চলে বিভিন্ন এলাকায় সাফাই অভিযান করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অরিজিৎ দাস। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের ডাইরেক্টর মোহাম্মদ জাকারিয়া বড়ভূইয়া, শিলচর রোটারি ক্লাবের সভাপতি সৌরমিতা রায় পোদ্দার, শিলচর রামনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী নূর আহমেদ, কেবি মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি রঞ্জনা বেগম লস্কর, শিলচর হুইলসেল কোঅপারেটিভ চেয়ারম্যান বিনয় ভূষণ শর্মা সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ হওয়াতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন গ্লোবাল সোশিয়াল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। The leader who played a crucial role in securing India's independence from British rule. Gandhi's philosophy of non-violence and truth continued to inspire our generations. Gandhi Jayanti 2024 marks the 155th birth anniversary of Mahatma Gandhi. In 2007, the United Nations General Assembly declared the day as the International Day of Non-Violence. Mahatma Gandhi believed that love and truth could triumph over hatred, and his teaching continued to motivate countless movements for justice and equality. As we contemplate his legacy, let us remember that non-violence is not simply the absence of conflict but the presence of justice. Let us embody his principles in our daily lives by promoting peace and understanding within our communities. Thank you. আমার আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে আমার ধন্যবাদ বলবো না, ধন্যবাদ একটি শব্দ মাত্র, কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক অনেক কৃতজ্ঞ আমি। আজকের এই বিশেষ দিনে মহাত্মা গান্ধীকে নিয়ে কিছু স্মরণ করার বা বলার জন্য নতুন কিছু নেই। যারা বাচ্চারা এখানে আছেন, আমরা সবাই জানি উনি দেশের জনক ছিলেন এবং ফ্রিডম স্ট্রাগলে ওনার কন্ট্রিবিউশন কি ছিল। কিন্তু আজকে আমি একটা সাধারণভাবে বলছি, আপনারা চিন্তা করুন, আজকে আমরা রামনগরের, শিলচর শহরের বা কাছাড় ডিস্ট্রিক্টের রামনগরের বাসিন্দা, একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম বলবো আমাদের জায়গাটাকে। এবং মহাত্মা গান্ধী গুজরাটের পোরবন্দরের বাসিন্দা ছিলেন, সেটাও একটা প্রত্যন্ত গ্রাম ছিল। জানি না আমার কথাটি শোনা যাচ্ছে। আজকে 155 বছর মানে পেরিয়ে যাওয়ার পর একটি প্রত্যন্ত গ্রামের একটি ছেলেকে আমরা স্মরণ করছি, সেটা খুব একটা অদ্ভুত ব্যাপার, তাই নয় কি? তার মানে কি 155 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই মানুষটাকে এখনো আমরা স্মরণ করছি। আমাদের কিন্তু কেউ বন্দুক ধরে বলেনি ওনার কথা বলতে হবে, ওনার সম্বন্ধে জানতে হবে, ওনার জন্মদিন পালন করতে হবে, কেউ কিন্তু ওইভাবে বলেনি। সরকার রেখেছে 2 অক্টোবর হলিডে, ঠিক আছে, কিন্তু ওইভাবে কেউ আমাদেরকে কোনো
কি ছিল ওনার মধ্যে? সর্বপ্রথমে আমরা প্রত্যেকের জানা আছে আজকে 2 অক্টোবর আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির আজকে জন্মদিন। এই জন্মদিনটি আমরা গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন কর্তৃপক্ষ প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আজকে সকাল 10 ঘটিকা থেকে 1 ঘটিকা পর্যন্ত আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করেছি এবং আমাদের দ্বিতীয় অধিবেশন রয়েছে 1টা থেকে 3টা অবধি পর্যন্ত আমরা স্বচ্ছ ভারত আইএসবিটি অঞ্চলে আমরা গিয়ে বিভিন্ন সাফাই অভিযান করব। আজকে এখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য প্রদর্শন করেছে এবং তৎসঙ্গে বিশিষ্ট জনদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম এবং তৎসঙ্গে আমরা 5 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছি গান্ধী জয়ন্তী দিনে।